কেমন আছেন সবাই? কিছু কেনাকাটা করেছি, কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। কালকে তো আমরা আসছি, আমরা হচ্ছে যে ময়মনসিংহ গেছিলাম শুক্রবারে, আর গতকালকে রাত্রে আসছি। এখনো মানে এই ব্যাগে করে নিয়ে আসছি, ব্যাগটাও কিনছি, যা যা কেনাকাটা করছি। আর মা কিছু জিনিস দেওয়া দিচ্ছে ব্যাগের ভিতরে, কি দিচ্ছে না দিচ্ছে আমি এখনো দেখি নাই, তো এখনো ব্যাগ খুলিও নাই। তো ভাবলাম এখন ব্যাগটা খুলবো, জিনিসগুলো গুছগাছ করবো, প্লাস আপনাদের সাথে শেয়ারও করব। এই ব্যাগটা কিনছি, আমাদের বাড়িতে যাওয়ার জন্য একটা ব্যাগের প্রয়োজন। আমাদের ব্যাগ আছে, বেশ কয়েকটা ব্যাগে আছে, কিন্তু হয় কি ওই ব্যাগগুলো হচ্ছে যে আমি তো মোটরসাইকেলে পিছনে বসি না, ওই ব্যাগগুলা এই যে এই চওড়াটা বেশি, এটাকে কি বলে, চওড়াই তো বলে নাকি, যাই হোক মানে এই যে লম্বাটা যে এটা বেশি আর কি। তো ওইগুলো যখন মোটরসাইকেলে ও সেট করে তখন দেখা যায় আমার পা রাখতে অসুবিধা হয়, পা রাখতে পারি না। তারপর হচ্ছে যে মানে ব্যাগগুলো বড়, আমারই বসতে অসুবিধা হয়, প্লাস ওর আমার যদি বসতে অসুবিধা হয় ওর কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হয়। যার জন্য হচ্ছে যে আমরা এই ব্যাগটা কিনছি, এটা আমাদের জন্য ঠিক আছে। এটা যে এই যে এই লম্বাটা যেটা আছে এটা ঠিক আছে, এটা গাড়িতে বাঁধার পরে সেট করার পরে আমি পা রাখতে পারি, আমার অসুবিধা হয় না। কালকে তো আমরা হচ্ছে যে এটা কেনার পরে এটা নিয়েই তো আমরা আসছি ময়মনসিংহ থেকে ত্রিশাল, তারপর দেখলাম যে আমি বসতে পারছি। তো এই ব্যাগটা নিচে হচ্ছে 850 টাকা, এটা ওয়াটারপ্রুফ। কালকে আসার সময় তো বৃষ্টি হয়েছে, আসার সময় আসার সময় বৃষ্টি ছিল না, বৃষ্টি থামলে আমরা বের হয়েছি, কিন্তু রাস্তাঘাটে তো বৃষ্টি জল টল ছিল, ওই যে গাড়ির জল ছিটছে, কিছুটা ধুলা ভালো বসছে আর কি, অবস্থা খারাপ। কালকে রাত্রি কিছুটা আমি পরিষ্কার করছিলাম, এখন দেখি যে আরো আছে, মানে জল ছিটে না, কাদা টাদা ছিটছে, এগুলো এখন শুকাইছে, শুকায়া এখন বালুতে পরিণত হয়েছে। নতুন ব্যাগ না, এখন খারাপ লাগতেছে দেখতে। এই তো পরিষ্কার করে ফেলছি। ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন খুলি ব্যাগটা। এই যে এখানে হচ্ছে মা চাল দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমসত্ত্ব, এখানে আমসত্ত্ব আছে। তারপর হচ্ছে যে আমি মাজুনি কিনছি, এখানে ত্রিশাল মাজুনি, এই মাজুনি গুলা পাইতেছিলাম না, আমি এগুলো সবসময় ময়মনসিংহ থেকে নিয়ে আসি আর কি। তো এইবার হয়েছে কি আমার মাজুনি শেষ, নষ্ট হয়েছে। একটা তো কয়েকদিন আর যায়, 10-12 দিন ব্যবহার করা যায়, পরে নষ্ট হয়ে যায়, পরে আরেকটা ব্যবহার করি। আমি সবসময় এরকম 4টা করে নিয়ে আসি ময়মনসিংহ থেকে। তো এখন অনেকদিন যাবত আমার ওই গাঙ্গিনাপাড় যাওয়া হইতেছিল না, আনাও হইতেছিল না, এগুলো আমার শেষ যেগুলা ছিল। পরে এখানে ও খুঁজতেছিল, ওর বলছিলাম আনার, তো এখানে ও খুঁজতেছিল, পাইতেছিল না। পরে পরশুদিন যখন আমরা বের হয়েছি কেনাকাটা করার জন্য, গিয়াই হচ্ছে আমি আগে মাজুনি কিনছি। তারপর হচ্ছে যে এই যে এটা একটা কিনছি, পিঠ টিট মাজার জন্য এটা সুবিধা। দেখা যায় যে ওই একটা যে গুলাতে থাকে, এগুলাতে তো পিঠে হাত যায় না পিছনে, এর জন্য হচ্ছে এগুলো সুবিধা, এর জন্য এরকম একটা বড় একটা কিনছি। তারপর হচ্ছে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে আসছি। আমি এরকম একটা ক্যাপশন দিব ভাবতেছি, আদতে ব্যাগ ভর্তি করে শপিং করি নাই, মানে ব্যাগটাও কিনছি, কিছু কেনাকাটাও করছি, যার জন্য হচ্ছে কেনাকাটাগুলো করে আমরা ব্যাগেই ঘুরছিলাম। আর হচ্ছে বাসা থেকে আমি আমার এই জামাটা নিয়ে আসছি আর কি। বাড়িতে যাব আমরা পরশুদিন, একটা বিয়ে আছে, এর জন্য বাড়িতে যাব। তো তখন আর কি আমি এই জামাটা নিয়ে যাব বাড়িতে গিয়ে পরার জন্য আর কি। এই জামাটা হচ্ছে আমার এই পর্যন্ত হাতা ছিল, তারপর হচ্ছে যে এটা হাফ হাতা করাইছি আর কি। বর্ষারে বলছে হাফ হাতা করে দিতে, এখন গরম না, আর ঘরে বা বাড়িতে বাসায় হচ্ছে যে আমি হাফ হাতা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজ টাজ করি তো দেখা যায় হয়তো ভিজা যায়, ভিজলে পরে অস্বস্তি লাগে, এর জন্য এটা হাফ হাতা করাই নিয়ে আসছি। আরো 2-3টার মতো জামা বর্ষায় হাফ হাতা করাইছি। এই যে এটা নিয়ে আসছি বাসা থেকে, বাড়িতে নিয়ে যাবো দেখা। এখন হচ্ছে আর কি, আর কি বেরোলো এটা, ও আম, আম একটা আম নিয়ে আসছে। এটা হচ্ছে যে আমি ওই ব্লগটা আপলোড দিব বারান্দা থেকে, তো আমাদের বাসায় বারান্দার সাথেই কিন্তু একটা আম গাছ আছে। তো দেখা যায় ওই বাতাসে ডালগুলা একটু বারান্দার দিকে আসে, তখন 2-3টার মতো আম ভাই ধরছিল, পারছিল আর কি। তো ওই 3টা আম পারছিল, একটা আম আমি নিয়ে আসছি, পলিথিন দিয়ে মুড়ায় নিয়ে আসছি, নয়তো বা কষ্ট যদি ভরে, ভিতরে তো কাপড় চোপড় আছে। এখন দেখাই এইটা, এই যে আমার জন্য একটা ব্যাগ কিনছি, ওইটা কিনা দিচ্ছে আমারে, আমি কিনতে চাইছিলাম না, পরে বলতেছে যে না একটা ব্যাগ কিনো। আমার যে আগের ব্যাগটা আছে, যেটা বড় ব্যাগ, যেটা সবসময় ইউজ করি, এটা এই জায়গাগুলা ইউজ করতে করতে চামড়া উঠে গেছে। পরে ও বলতেছে বিয়েতে যাবা, একটা ব্যাগ লাগবে না, এটা খারাপ লাগে না, আমি না করছি তাও, ও কাইন্ড অফ জোর করে আমার এটা কিনেছে। কালারটা খুবই সুন্দর, এটা আমি একটা আলাদা করেও ভিডিও দিব না,
এটা ব্যাগটা খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাগ স্টাইলের। এরকম কালারের ব্যাগ আমি আর ব্যবহার করি নাই, এমনি কোয়ালিটিটাও বেশ ভালো। উত্তরা থেকে কিনছি ব্যাগটা। ব্যাগটা অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, পছন্দ হইতেছিল না, ওরও ভালো লাগতেছিল না, মানে সফট পাইতেছিলাম না। এরকম এরকম একটু বড় সাইজের দরকার। বাড়িতে গেলে বা বাসায় গেলে আমার একটু বড় সাইজের দরকার, যেহেতু জিনিসপত্র নিয়ে যাই এটাতে করে টুকটাক। এটাতে হচ্ছে 3টা চেম্বার। এই যে ব্যাগটা, আবার লং বেল্টও আছে। এই ব্যাগটা নিচে হচ্ছে 1500 টাকা, 1550 না 1500 জানি। এটা উত্তর থেকে কিনছে। আচ্ছা, তারপর আর কি, ও আচ্ছা, এটা হচ্ছে গিফটের শাড়িটা। এটা আমরা রামিসা থেকে কিনছি। আমি তো একটা ব্লগ আপলোড দিছি, ওইখানে হয়তো আপনারা দেখছেন। এই যে এই শাড়িটা কিনছি। প্রথমে গিয়ে আমার এই শাড়িটা অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে ওর জন্য জুতা কিনছে, লোফার আর কি, অ্যাপেক্স থেকে। এই যে এইগুলা। ও ব্ল্যাক কালারের লোফার পরতে, ওরে আমি আর দেখি নাই, চকলেট কালারের বেশি পড়ছে। এটার প্রাইস হচ্ছে, জুতার প্রাইস হচ্ছে 2290 টাকা। এই তো ছিল আমাদের কেনাকাটা, ব্যাগ ভর্তি করে কেনাকাটা। আর কিছু কি আছে? মনে হয় না, না আর কিছু নাই, এইগুলাই। কোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আহামরি কিছু তো কেনাকাটা করি না, আমার জন্য একটা ব্যাগ, আমাদের জার্নির জন্য একটা ব্যাগ, আর কি ওর জুতা, এগুলাই আর কি। আর হচ্ছে গিফটের একটা শাড়ি, প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করা হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।